লিখলাম HTML বডি। এরপর আমরা কি নেব, যেহেতু আমরা 3টা লিস্ট একসাথে দেখাবো, তো ধরো আমরা প্রথমে একটা ডেফিনেশন লিস্ট ডিক্লেয়ার করলাম। তো আমরা নিলাম DL। এরপর আমরা একটা টার্ম নিলাম, একটা বিষয় দিলাম DT। কোনো একটা টার্ম লেখার জন্য তোমাকে কি করতে হবে, DT লিখতে হবে। DT দেবো যে ডেফিনেশন টার্ম, আর DL দেবো যে ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ অথবা ডেফিনেশন লিস্ট। ঠিক আছে, তো আমরা এটা দিলাম কি, যে ম্যাঙ্গো আসলে কি একটা সিজনাল ফ্রুটস। আমরা এটা দিলাম, আগে লিখলাম ম্যাঙ্গো। লিখে আমরা DT বন্ধ করে দিলাম, /DT। ঠিক আছে, এরপর আমরা একটা ডেফিনেশন দেব। ডেফিনেশনটা কি দিতাম, ধরো লিখলাম সিজনাল ফ্রুটস, DD মানে ডেফিনেশন ডেসক্রিপশন। দিলাম সিজনাল ফ্রুটস। আমরা এখন কি করব, আমরা ডিডিটা বন্ধ করে দেব, দিলাম /DD। আচ্ছা, তাহলে আমরা ইতিমধ্যে একটি লিস্ট লিখলাম। এর মধ্যে কি আছে, ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো একটা টার্ম, এবং এখানে যে ডিডিতে লিখেছি এটা হলো ম্যাঙ্গো সংক্রান্ত একটা ডেফিনেশন দেওয়া আছে। এটা আমরা লিখলাম ডেফিনেশন ডেসক্রিপশন অথবা সিজনাল ফ্রুটস লেখা আছে। এখন ধরো আমরা এখানে ওয়ার্ডার লিস্ট ক্রিয়েট করব, তাহলে আমরা লিখলাম ধরো OL। ধরো একটা টাইপ ইউজ করে আমরা ওয়ার্ডার লিস্টে লিখি, ধরো দিলাম টাইপ। মনে করো আমি ইংরেজি ক্যাপিটাল লেটার এ দিয়ে শুরু করলাম। ঠিক আছে, এটা দিন দিয়ে বন্ধ করে দিলাম। ইয়ালাই দিয়ে ধরো আমরা একটা যদি লিস্ট লিখতে যাই, ধরো কি দিব, ধরো একটা কালারই দিলাম, ধরো রেড দিলাম, আর রেড দেখে আলাইটা আমরা এখন কি করে দিব, বন্ধ করে দিব। আমরা আরেকটা কালার নিলাম, মনে করো আরেকটা কালার নিলাম কি, ধরো নিলাম গ্রিন। লিখে আমরা কি করলাম, আবার এলাইটা বন্ধ করে দিলাম। আমরা কি দিয়ে শুরু করেছি, দেখো আমরা কিন্তু শুরু করেছি অর্ডার লিস্ট দিয়ে। এখন আমরা অর্ডার লিস্টটা বন্ধ করে দেব। কি করে দেব, অর্ডার লিস্টটা বন্ধ করে দেব, দিলাম /ওয়েল। এই যে ওয়েলটা বন্ধ করে দিলাম। ধরে নাও আমরা এইখানে একটা জিনিস লক্ষ্য করো, যে ডিএল দিয়ে আমরা শুরু করেছি, এটা কিন্তু আমরা এখনো বন্ধ করিনি। কেন বন্ধ করিনি, আমরা দেখে ইতিমধ্যে একটি টার্ম লিখে তার একটা ডেসক্রিপশন দিয়েছি। তা আমরা আরও কিছু টার্ম বা লিস্ট তৈরি করব, সেজন্য আমরা কি করিনি, বন্ধ করিনি, এটা কোল অবস্থা রেখে দিয়েছি ডিএলটা। এখন মনে করো আমরা কি করব, আবার ডিটি দিয়ে লিখে ফেলবো সরাসরি। একটা বিষয় লিখবো, তো কি লিখবো, ধরো এখানে লিখলাম আমরা, দিলাম ধরো জ্যাক ফ্রুটস। দিলাম জ্যাক ফ্রুটস দিয়ে আমরা কি করলাম, এই ডিটিটা কি করলাম, এখন আমরা বন্ধ করে দিলাম। আচ্ছা, এখন আমরা কি লিখবো, এর একটা বর্ণনা দেব, ডেফিনেশন ডেসক্রিপশন। কি দিলাম, এটা এটা আমাদের ন্যাশনাল ফ্রুটস। ন্যাশনাল দিলাম ফ্রুটস, লিখে আমরা কি করব, এখন ডিটিটা আমরা বন্ধ করে দিলাম। আচ্ছা দেখো, ধরো আমরা এই ধরনের কি আছে, দুটি আমরা লিস্ট তৈরি করেছি, ডেফিনেশন লিস্ট। এখন আমরা ডিএল ল্যাঙ্গুয়েজটা বন্ধ করে দেব, দিলাম /DL। এই যে ডিএলটা আমরা বন্ধ করে দিলাম। এখন মনে করো আমি যদি এটাকে আমরা কিছু আনঅর্ডার লিস্টে বসাই, ধরো আমরা দিলাম আনঅর্ডার লিস্টের মধ্যে কি দিলাম, ধরো UL টাইপ। দিলাম টাইপ ইকুয়াল, কি টাইপ বসাবো আমরা, ধরো আমরা সার্কেল দিলাম অথবা স্কোয়ার দিলাম। দিলাম স্কোয়ার গ্রেটার দেন। এরপর আমরা লিস্ট দিয়ে লিখলাম ইয়েলো, লিখে এলাইটা বন্ধ করে দিলাম। ধরো আরেকটা কালার নিলাম আমরা কি,
এলআই দিয়ে নিলাম আরেকটা মনে করো, ধরো গ্রিনেই দিলাম আবার, দিয়ে আমরা কি করলাম এলআইটাকে বন্ধ করে দিলাম। এরপর আমরা কি করব স্ল্যাশ ইউএল, ইউএলটা বন্ধ করে দেব। এরপর আমরা কি করব প্রবণের বডিটা বন্ধ করে দেব। আমরা এইচটিএমএলটাও বন্ধ করে দিলাম। ঠিক আছে, এখন আমরা সেভ দিয়ে নিব। ধরো আমরা এটা কোথায়, আমরা ডেস্কটপে সেভ করে নেই, করব ধরো বি 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 ডট কি দিতে হবে, এখন এইচটিএমএল দিতে হবে, এইচটিএমএল। ঠিক আছে, এই যে আমরা সেভ করে নিলাম। এখন আমরা ডেস্কটপ থেকে এটাকে রান করে দেখাবো তোমাদেরকে। দেখো এই যে বি 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 বি, এই যে 5টা বি নিয়েছিলাম, আমরা এখন রান করে দেখাবো তোমাদেরকে। ম্যাঙ্গো সিজনাল ফ্রুটস, তাহলে এই যে ম্যাঙ্গো সিজনাল ফ্রুটস, জ্যাক ফ্রুটস, ন্যাশনাল ফ্রুটস, এই যে আমরা এগুলো লিখেছি, এটা হলো একটা টার্ম, এটা হলো তার একটা ডেসক্রিপশন, এটা একটা টার্ম এবং এটা হলো তার একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে মাঝখানে ওয়ার্ডার লিস্ট আছে এবং শেষে কি আনওয়ার্ডার লিস্ট আছে। তাহলে একটা জিনিস আমরা কি দেখতে পেলাম যে একটি লিস্টের মাঝখানে যদি অন্য একটি লিস্ট ঢুকে যায়, তাহলে মাঝখানে যে টাইপটা হবে সেটাকে বন্ধ করে দিতে হবে। তা আমরা কিন্তু সেই কাজটিকে করেছি। এখানে দেখো, এখানে যে কি ছিল আমাদের, এই যে ওয়েল টাইপ ইকুয়াল টু নিয়েছিলাম, এলআই রেড, এলআই বন্ধ, এলআই গ্রিন, এলআই বন্ধ, এরপরে শেষে ওয়েলটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছিলাম। তার মানে কি বোঝা গেল যে একটা লিস্টের মাঝখানে যখন অন্য একটা টাইপের লিস্ট ঢুকে যাবে, তখন লিস্টটা কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব।